এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন দলের নেতারা। তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়া এভারকেয়ার হাসপাতালে দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার জুবাইদা রহমান দেশ বিদেশের চিকিৎসকদের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন করছেন। মায়ের চিকিৎসায় যেন কোনো বিলম্ব বা সীমাবদ্ধতা না থাকে সেজন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি পদক্ষেপ তদারকি করছেন তারেক রহমান। সোহেল সামির রিপোর্ট। বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দেশজুড়েই উদ্বেগ উৎকণ্ঠা। তার শারীরিক অবস্থা জানতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আসেন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চিকিৎসকদের বরাতে তারা জানান, গত কয়েকদিনের সংকটাপূর্ণ অবস্থা থেকে কিছুটা উন্নতির দিকে বেগম জিয়ার শারীরিক অবস্থা। গত কয়েকবারের মতো যেরকম তিনি খুবই ক্রিটিক্যাল অবস্থা থেকেও আবার ফিরে এসছেন, উনি ক্রিটিক্যাল অবস্থা থেকে স্টেবল হয়েছেন। ভবিষ্যতের জন্য দোয়া করবেন আপনারা। একটা হলো ওনার অবস্থা ক্রিটিক্যাল, আর একটা হলো বাট স্টেবল, কিন্তু উনি কমিউনিকেট করতে পারছেন, অর্থাৎ ওনাকে যে ডিরেকশনটা দিচ্ছেন ডক্টরসটা সেটা উনি নিতে পারছেন। ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, তবে উনি ফাইট করছেন এবং দেশবাসীর কাছে আহ্বান থাকবে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করবেন। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা জানতে আসা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, বেগম খালেদা জিয়া ঐক্যের প্রতীক। মুক্তি পাওয়ার পরে লিভার ট্রান্সপ্লান্টের জন্য লন্ডন নেওয়া হয়েছিল। সেখানে যেহেতু তার বয়স বেশি, যার জন্য সে লিভার ট্রান্সপ্লান্ট হয় নাই, যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে। একটা ক্লিনিক্যাল একটা অপারেশনের মধ্য দিয়ে উনি গিয়েছেন, ওনাকে মেডিকেলের অত্যাচারের মধ্য দিয়ে গিয়েছেন। আমার মনে হয় আল্লাহ ওনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত ওনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন। যদিও বেগম জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তার চিকিৎসক পরিষদ, ফলে নেতাকর্মীদের মধ্যে আছে উৎকণ্ঠা। বেগম খালেদা জিয়াকে এখন আমি উপর থেকে দেখে আসলাম, তাকে ওটিতে নিয়েছে, তাকে এখন আবার তাকে পরীক্ষা করা হচ্ছে, তার ডাক্তাররা নিয়ে গেছেন ওটিতে। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। সোহেল সামি, একুশে টেলিভিশন, ঢাকা।